জি, তাহলে সকলে খেয়াল করেন। এখানে আমরা শুরু থেকে পড়ে যাচ্ছি এবং ইংলিশ যে বর্ণমালা আলফাবেট এখান থেকে আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ। জি, তো এখানে দেখেন শুরুতেই আলফাবেট গুলো আছে। তাহলে এখানে আলফাবেট গুলোর মাঝে দেখেন এখানে তিনটা রং দিয়ে হচ্ছে, তিন রঙে হচ্ছে আলফাবেট গুলো লেখা। বর্ণমালা গুলো হচ্ছে তিনটা রং দিয়ে লেখা। তো দেখেন এখানে হচ্ছে কি, একটা রং হচ্ছে লাল রং দিয়ে কিছু বর্ণ লেখা, নীল রং দিয়ে হচ্ছে এখানে তিনটা বর্ণ আছে। আপনার নীল রং দিয়ে হচ্ছে এখানে তিনটা বর্ণ লেখা আছে দেখেন, এই যে এইচ, আর এবং হচ্ছে জেড। এই তিনটা বর্ণ হচ্ছে নীল রং দিয়ে লেখা। তো দেখেন এখানে নীল রং দিয়ে তিনটা বর্ণ লেখা আছে, এইচ, আর, জেড। আর লাল রং দিয়ে কয়েকটা বর্ণ লেখা, আর কালো রং দিয়ে কিছু বর্ণ লেখা। তো তিনটা রং দিয়ে হচ্ছে মূল বর্ণগুলো, সব বর্ণগুলো এখানে লেখা। তাহলে এখানে লাল রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, এই এই বর্ণমালার উচ্চারণগুলো একটু অন্যরকম, ব্যতিক্রম। স্বাভাবিকভাবে আমরা যেমন ভাবে উচ্চারণ করে থাকি এর থেকে একটু ব্যতিক্রম। আর কালো রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, এগুলোর উচ্চারণগুলো একদম স্বাভাবিক। স্বাভাবিকভাবে আমরা যেভাবে প্রনাউন্সিয়েশন যে আমরা উচ্চারণ যেভাবে উচ্চারণ করে থাকি, ঠিক তেমনি ভাবে উচ্চারণগুলো এমনই হবে। আর নীল রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, এগুলো বর্ণমালাগুলো হচ্ছে আপনার দুইটা করে উচ্চারণ। যেমন এইচ এর আরেকটা উচ্চারণ আছে, তারপর আর এর আরেকটা উচ্চারণ আছে, জেড এর আরেকটা উচ্চারণ আছে। তাহলে মোট কথা হলো এখানে যে লাল রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, এই বর্ণমালাগুলোর উচ্চারণগুলো একটু ব্যতিক্রম। আর কালো রং দিয়ে এগুলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করে থাকি এভাবেই হবে। আর নীল রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, তিনটা বর্ণ, এই বর্ণমালাগুলো আরেকটা করে উচ্চারণ আছে। জি, তাহলে আমরা শুরু করছি। তাহলে এখান থেকে লাল রঙের বর্ণগুলো আমরা প্রথমে আগে পড়ছি। খেয়াল করেন, এই, 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 যেই, 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 খেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, 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 ডাবলিউ, ডাবলিউ, জেড, ডাবলিউ, জেড। জি, আবারও পড়ছি, লাল বর্ণগুলো খেয়াল করেন। এই, 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 যেই, 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 খেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, ভি, ডাবলিউ, ডাবলিউ, জেড, জেড। আবার বলছি, এই, 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 যেই, যেই, জ, বর্গীয় জ একার দিয়ে হচ্ছে যেই। এই, যেই, যেই, খেই। তিনটা বর্ণ এই ভঙ্গিতে হবে, এই, যেই, খেই। ঔ, ঔ, পি, পি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, ভি, ডাবলিউ, 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 জেড, জেড। জি, ওকে। জি, মুস্তাফিজুর রহমান ভাই, আপনি আনমিউট করেন। জি, জি। আপনি লাল রঙের বর্ণগুলো বলেন। A, J, K, O, P, Q, T, V, W, Z। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাল্লাহ। জি, তারপরে স্যামসাং আইডি থেকে যুক্ত, ডিভাইস থেকে যুক্ত হয়েছেন। জি ভাই, আপনি বলেন। জি, স্যামসাং আইডি থেকে হয়েছেন। যে আমি আপনাকে করছি, আপনি এখান থেকে করেন, অ্যাকসেপ্ট করেন। জি, হ্যাঁ, করেছে। জি, আপনি লাল রঙের বর্ণ বলবেন। এই, যেই, সেই, ও, পি, কিউ, সি, ভি, ডব্লিউ, জেড। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাল্লাহ। জি, তারপরে ইয়াকুব ভাই, আপনি বলেন।
A J K O P Q C V W Z ওকে ওকে, তারপর শওকত আকবর ভাই শুনতে পাচ্ছেন? জি জি। জি, আপনি বলেন। A J K O P Q T V W Z জি, এটা হচ্ছে ভি। ভি, হ্যাঁ। V V ওকে, জি ওকে। জি, এখানে আরেকটা আইডি থেকে, ডিভাইস থেকে, ইনফিনিক্স আইডি থেকে কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, লাল রঙের যে বর্ণগুলো। A J K O P Q T V W Z জি ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি জি, আমাদের আজকে তো হচ্ছে আমাদের নতুন একদম সবার নামগুলো হচ্ছে এখানে ইয়াতে দেওয়া না, আইডিতে। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনাদের ডিভাইসে যে জুম অ্যাপ আছে, তো হচ্ছে আপনার আইডি গুলোতে হচ্ছে আপনাদের নাম করার জন্য এখানে নাম চাই। আপনারা যখন জুম আইডি গুলো খুলছেন তো ওখানে নাম চাইছিল। তো যারা নাম সিলেক্ট করছেন তো হচ্ছে নাম দিয়ে হচ্ছে শো করতেছে। তো যার কারণে হচ্ছে ডিভাইস বললে হচ্ছে দেওয়া যায়, অনেক সময় নাম করা যায় না। তো হচ্ছে নাম থাকলে হচ্ছে দেখা যায় ডাক দিতে বা করতে বা জিজ্ঞেস করতে হচ্ছে সুবিধা হয়। জি ওকে, তারপরে কেউ বাকি থাকলে হচ্ছে বলেন। এমন কে আছে যে বাকি আছেন, পড়া বলেন। যে কেউ বাকি থাকলে জি বলেন। মুস্তাফিজুর রহমান ভাই, আপনি পড়াশোনা আছেন? না, এটা আমি একটু সমস্যার কারণে এটা শুনতে পাইনি আর কি। আমি আবার যুক্ত হয়েছি নতুন করে। ও আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। জি তাহলে আপনি পড়াশোনা বলছেন। আগেরটা বলছি আর কি, এ এ যে এটা ও বলছি আর কি। ঠিক আছে ইনশাল্লাহ, তো এটাই আমরা পড়াচ্ছি। তারপর ওয়ালটন আইডি থেকে কে যুক্ত হয়েছেন ডিভাইস থেকে? জি আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আপনারা একটু কষ্ট করে আপনাদের যে আইডি গুলোতে হচ্ছে আপনাদের নাম বসে দিবেন ইনশাল্লাহ। নাম বসে হচ্ছে পড়া জিজ্ঞেস করতে সুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে কারো, আমরা হচ্ছে এখানে সবাই হচ্ছে শিখবো ইনশাল্লাহ, যে শেখার জন্য আমরা এখানে হয়েছি ক্লাসে, মানে এই এডুকেশন আমরা অ্যাডমিশন নিছি। তাহলে হচ্ছে আমরা সকলেই কি করব, নিজ থেকে পড়া বলার চেষ্টা করব। যে আমাকে জিজ্ঞেস করবে তারপর আমি পড়া বলবো, এরকম যাতে না হয়। আপনারা প্রত্যেকেই পড়া বলার কি করবেন, নিজ থেকে, যে আমার এখানে বলতে হবে, এখানে ভুল ভুল এখান থেকে হবেই। যে এখানে ভুল থেকে আমরা কি করবো, আস্তে আস্তে শিখবো। আর এটা হচ্ছে আমাদের ইংলিশ, এটা যেহেতু আমাদের মাতৃভাষা না, এটা আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে? এটা প্র্যাকটিস করতে হবে। জি আচ্ছা, ঠিক আছে। তো তারপরে খেয়াল করেন, এখানে লাল রঙের বর্ণগুলো তো আপনারা পড়ছেন, বলা হয়েছে, তো আবারও বলছি, তারপর আমরা সামনে যাচ্ছি। এই, এই, যেই, যেই, খেই, খেই, ও, ও, ফি, ফি, কিউ, কিউ, টি, টি, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। জি, তারপরে এখানে খেয়াল করেন, তো হচ্ছে নীল রং দিয়ে হচ্ছে তিনটা বর্ণ লেখা। দেখেন এখানে লাল রং দেওয়া আছে, এখানে কর্স গোল বৃত্ত দেওয়া আছে, দেখেন যে নীল রং দিয়ে তিনটা বর্ণ লেখা, এইচ আর জেড, এইচ আর জেড। তো তাহলে এই তিনটা বর্ণের আরো একটা করে উচ্চারণ আছে, আরো একটা করে হচ্ছে প্রনাউন্সিয়েশন আছে। তো আমরা হচ্ছে দেখেন, এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেজ, এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেজ, এইচ, হেজ। তারপর দেখেন আর, 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 আ, আর, আ,
জেড জি, জেড জি, জেড জি। আবার বলছি, খেয়াল করেন, এইচ এইচ, এইচ এইচ, এইচ এইচ, আর আ, আর আ, জেড জি, জেড জি। এইচ এর আরেক উচ্চারণ হলো এইচ, এইচ এইচ, এইচ এইচ, আর আ, আর আ, জেড জি, জেড জি, এইচ এইচ, আর আ, জেড জি। ওকে, শওকত আকবর ভাই, আপনি বলেন তিনটা বর্ণ। এইচ এইচ আর আ জি, তারপরে যেটা ইয়েটা খেয়াল করে নেই। জেড জি, জেড জি। ও জেড জি। হ্যাঁ, তাহলে কি হলো? এইচ এইচ, আর আ, জেড জি। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, মুস্তাফিজুর রহমান ভাই, আপনি বলেন। এইচ এইচ আর আ জেড জি। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপরে ইয়াকুব ভাই। এইচ এইচ আর আ জেড জি। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপরে স্যামসাং ডিভাইস থেকে, আইডি থেকে, ডিভাইস থেকে যুক্ত হয়েছেন। জি, তারপরে ইনফিনিক্স ডিভাইস থেকে যুক্ত হয়েছেন। স্যার আমি বলবো জি, বলেন। এইচ এইচ আর আ জেড জি। আচ্ছা, ভাইজান, আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তো হচ্ছে আপনার কি করতে, আপনার আইডিতে নামটা বলছে দিবেন। জি স্যার ইনশাল্লাহ চেঞ্জ করবো, আমি এখনো স্যার ডিউটিতে আছি তো ওই কারণে স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ। জি, তারপর এখানে জি, আর কেউ বাকি থাকলে পড়া বলতে পারেন, ইনশাআল্লাহ। কারো বলার থাকলে বলতে পারেন, তারপর আমরা সামনে পড়বো। জি, ওকে, ঠিক আছে। তো তারপর সামনে খেয়াল করেন, তো আমরা লাল রঙের এখানে যে বর্ণমালাগুলো ছিল ওগুলো পড়া হলো, তারপর নীল রং দিয়ে দুটো করে উচ্চারণ, এটা পড়া হলো। তারপর যে কালো রং দিয়ে যে বর্ণমালাগুলো, এগুলো হচ্ছে একদম আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করতে থাকি, ঠিক এমনি ভাবে উচ্চারণ হবে। যেমন দেখেন, বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। বি, সি, ডি, ই, এফ, জি, এম, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। জি, এখান থেকে একজন বলেন। জি, শওকত আকবর, বা আপনি বলেন কালো রং দিয়ে যে বর্ণমালাগুলো বলেন। বি সি ডি ই এফ জি আই এল এম এন এস ইউ এক্স ওয়াই। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপর মুস্তাফিজুর রহমান ভাই। বি সি ডি ই এফ জি আই এল এম এন এস ইউ এক্স ওয়াই। ওকে, ইয়াকুব, ইয়াকুব ভাই বলেন আপনি। বি সি ডি ই এফ জি আই এল এম এন। তারপরে এখানে, জি, তারপর জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভাই।
বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। জি, ওকে, থ্যাংক ইউ মার্শাল্লাহ। জি, আর কেউ বলা থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। কেউ বাকি থাকলে বলেন ইনশাল্লাহ। জি, ওকে। তাহলে দেখেন এখান থেকে যে আলফাবেট বর্ণমালাগুলো ছিল, তো এগুলো আমরা পড়লাম। তো এখানে লাল রং যে যে বর্ণগুলো, এগুলো একটু অন্যরকম ব্যতিক্রম উচ্চারণগুলো, প্রনাউন্সিয়েশন গুলো। তারপর হচ্ছে এখানে নীল রং দিয়ে, তো এটার তো হচ্ছে আরেকটা করে আপনার উচ্চারণ আছে। পড়ছেন এইচ, এর আরেক উচ্চারণ হলো এইচ, আর, আ, জেড, জি। জি, তারপরে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে এটা। এখন আমরা যে পড়াটা পড়বো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এটা হচ্ছে খুব ভালোভাবে মুখস্থ করবেন, কারণ এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে মাস্ট বি, অবশ্যই অবশ্যই ভালোভাবে একদম মুখস্থ থাকতে হবে। এবং এটা হচ্ছে আপনি যখন আপনি কথা বলবেন, এটা ভেবে চিন্তে করে মানে বললে এটা হবে না, এটা একদম ভালোভাবে আয়ত্ত থাকতে হবে। তো শুরুর পড়াগুলো আপনার খুব ভালোভাবে পড়বেন, মানে সবগুলো পড়াই তো ভালোভাবে পড়তে হবে, বাকি তারপর হচ্ছে কিছু পড়া হচ্ছে এরকম যেগুলো হচ্ছে আপনার কি থাকে, মানে মাস্ট বি একদম খুবই ভালোভাবে কি লাগে, প্রয়োজন, মানে সব সময় লাগে। তো এই যে এখান থেকে যে পড়াগুলো, প্রনাউন গুলো, এগুলো প্রনাউন। তো এগুলো হচ্ছে আপনি যখন বাক্যে বাক্যে ব্যবহার হয়, তো এগুলো হচ্ছে সাবজেক্ট হিসাবে কি করে কাজ করে। তো এগুলো হচ্ছে আপনার বাক্যের মেইন। আপনি কথা বলতে গেলে যে আমি, যদি আপনি কারোর সাথে কথা বলতে চান, কারোর সাথে যদি স্পিক করতে চান, তাহলে দেখেন এইগুলো হচ্ছে তো আপনি মেইন, যে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এটি। তো এইভাবে ধাপে ধাপে আসবে প্রনাউন গুলো। এখানে প্রথম ধরনের প্রনাউন আছে, তারপর দ্বিতীয় ধরনের প্রনাউন, এরকম ভাবে আসবে। আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, তো হচ্ছে আমাকে, তোমাকে, তাদেরকে, এভাবে আসবে প্রনাউন গুলো। তো এখানে যে প্রথম ধরনের প্রনাউন, এগুলো হচ্ছে খুব ভালোভাবে, একদম ভালোভাবে মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। তো এখানে এগুলো যাতে এমন ভাবে মুখস্থ করবেন যাতে হচ্ছে আপনার কোনো সময় বলার সময়, যাতে আপনাকে কোনো কিছু একটা জিজ্ঞেস করলে বাংলাটা, তাহলে ইংলিশটা বলতে যাতে আপনার ই না হয়, সময় না নেয়, সময় না নেন, তো একদম দ্রুত বলতে পারেন। তো এগুলো ভালোভাবে মুখস্থ করবেন শুরু করা করবেন ইনশাল্লাহ। জি। তো এগুলো হচ্ছে প্রথম ধরনের প্রনাউন। তো দেখেন আই, আমি, আই, আমি, আই, আমি, ইউ, তুমি, ইউ, তুমি, হি, সে, সি, সে। তাহলে এখানে দেখেন হি, সে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। যখন আপনি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন, সে বুঝাবেন যে সে এসেছে, বা সে খাবে, সে যাবে। তো এটা যখন পুরুষের ক্ষেত্রে বলবেন, তখন হচ্ছে আপনার হি বলতে হবে। যেমন সে যাবে, হি উইল গো, হি উইল গো, সে যাবে। তো এই পুরুষের ক্ষেত্রে হচ্ছে, যদি বলতে চান তাহলে সে যাবে, হি উইল গো। এখন যদি মহিলার ক্ষেত্রে বলেন সে যাবে, তাহলে বলতে হবে শি উইল গো। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা পড়লাম, পুরুষের ক্ষেত্রে হবে হি, আর মহিলার ক্ষেত্রে হচ্ছে শি। জি। তারপরে দেখেন ওই, আমরা, ওই, আমরা, ইউ, তোমরা। তো ইউ এর অর্থ হচ্ছে তুমি, ইউ এর অর্থ হচ্ছে তোমরা। তো এটা হচ্ছে জায়গা বিশেষ অর্থ দিবে। এটা আপনাকে বুঝে নিতে হবে। তো যখন হচ্ছে দেখেন, এখন হচ্ছে আপনারা এখানে আছেন শ্রোতা, আমি এখান থেকে কথা বলতেছি, তো এখান থেকে আপনার হচ্ছে গেস্ট। তো দেখেন আপনার হচ্ছে এখানে একাধিক, অনেকজন। তো এখানে যদি বলি ইউ, তো এখানে ইউ দ্বারা কি বোঝাবে? অবশ্যই তোমরা বোঝাবে। তোমরা, যে তোমরা কি এই কাজটা করেছো, বা তোমরা কি গত ক্লাসের পড়াগুলো মুখস্থ করেছো। তাহলে এখানে ইউ দ্বারা, তাহলে এখানে ইউ দ্বারা কি হবে, তোমরা বোঝাবে। আর যখন আপনি এখানে এখানে যখন একজন কি থাকবে, জয়েন থাকবে, যুক্ত থাকবে, তখন ইউ দ্বারা তুমি বুঝাবে। তো এটা হচ্ছে জায়গা বিশেষ অর্থ, তো এটা আপনারা বুঝবেন। যখন আপনার সামনে একজন থাকে, তাহলে যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো বা তুমি কি খাবে, তাহলে এখানে ইউ দ্বারা তুমি হবে। আর যখন এখানে একাধিক জন থাকবে, তখন এখানে ইউটা দ্বারা তোমরা বোঝাবে। তো এটা জায়গা বিশেষ অর্থ দিবে। জি। তো দেখেন আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, ওই, আমরা, ইউ, তোমরা, দেই, দেই, তারা, দেই, তারা, এটা অনেকে আমরা বলি দে, দে, দে উইল ইট।
যে তারা খাবে, তো আসলে এটা সঠিক প্রনাউন্সিয়েশন হলো দেই, দেই, তারা। ইট, এটি, ইট, এটি। তাহলে আই, আমি, ইউ, তুমি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। জি, এখান থেকে প্রণামগুলি একটু আপনারা পড়েন, তারপর আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি যে একটু পড়েন। আই, আমি, ইউ, তুমি, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। যে একটু পড়েন, তারপর আমরা নিচে পড়বো ইনশাআল্লাহ। জি, জাহাঙ্গীর আলম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি জি এখান থেকে, স্যার। জি এখান থেকে প্রণাম গুলো পড়েন। উই আমরা, ইউ তোমরা, যে তারা, ইট এটা। ওকে, তারপর মুস্তাফিজুর রহমান ভাই আপনি বলেন। জি, মুস্তাফিজুর রহমান ভাই আপনি বলেন, এখান থেকে আপনি আনমিউট করেন, মিউট করা আছে। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। জি, ওকে, থ্যাংক ইউ, আসসালাম। জি, তারপর শওকত আকবর ভাই। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, ইউ, আমরা, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। জি, ওকে, থ্যাংক ইউ, আসসালাম। জি, তারপর ইয়াকুব ভাই। আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। জি, তারপরে কে বাকি আছে? কেউ বাকি থাকলে বলেন ইনশাল্লাহ। জি, ওকে, তাহলে দেখেন এখানে যে প্রনাউন গুলো পড়ছেন এগুলো হচ্ছে আপনারা খুব ভালোভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখান থেকে যে প্রনাউন গুলো আছে, তো এই প্রনাউন গুলো খুব ভালোভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো আলফাবেট যেগুলো, এগুলো তো পড়ছেন, এগুলো তো পড়া হয়েছে। তো এখান থেকে আপনাদের পড়া যেটা, তো এখান থেকে এইগুলো হচ্ছে প্রনাউন খুব ভালোভাবে কি করতে হবে, এখান থেকে মুখস্থ করতে হবে। তো হচ্ছে আমরা এই প্রনাউন গুলো পড়লে হচ্ছে নিচে দেখেন, এখানে এই বিষয়টা হচ্ছে পড়ার থেকে আপনার বেশি পরিমাণ কি করতে হবে, একদম ইউজ করে আপনার একাধিক পরিমাণ, অর্থাৎ আপনার প্রচুর পরিমাণ কি করতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। যে ইংলিশ এই ভাষাটা যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, তো ভাষা, তো এটা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার কি হবে, আপনার যে স্কিল, যে আপনি যে স্পিকে যে ই করা আছে, আপনার যে স্কিল আছে স্পিক করার ক্ষেত্রে, তো এটা বৃদ্ধি পাবে কিভাবে? তো আপনি যত প্র্যাকটিস করবেন, যত আপনার মুখকে কি করবেন, আপনার একটাকে নড়াবেন, মুখকে কি করবেন, এটার কাছে আপনি জারি রাখবেন, আপনি চলমান রাখবেন, তখন হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কি হবে, এটা যে স্পিকার, যে স্পিকিং এর যে যোগ্যতা, স্পিকিং এর যে আপনার স্কিল আছে, এটা তত বাড়বে। তো এটা প্রচুর পরিমাণ আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এই প্রনাউন গুলো পড়ার পরে আমরা এখান থেকে প্র্যাকটিসে চলে যাব। তো এখানে কিছু ভার্ব আছে, কিছু ভার্ব ক্রিয়া, যেটা হচ্ছে কাজ বোঝায়। তো এখান থেকে কিছু ভার্ব আমরা মুখস্থ করব। তো এখান থেকে আজকে আমরা এখান থেকে কিছু ভার্ব মুখস্থ পড়তেছি, খেয়াল করেন। যেমন ইট, খাওয়া, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, রিড, পড়া, রিড, পড়া, রাইট, লেখা, রিড, পড়া, রাইট, লেখা, বাই, কেনা, বাই, কেনা, সেল, বিক্রি করা, বাই, কেনা, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া,
ঠেক নেওয়া, গিভ দেওয়া, ঠেক নেওয়া। মেক তৈরি করা, মেক তৈরি করা, ব্রেক ভাঙা। মেক তৈরি করা, মেক তৈরি করা, মেক তৈরি করা, ব্রেক, মেক, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, মেক তৈরি করা, ব্রেক ভাঙা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, এখান থেকে প্রোনাউন্সিয়েশন গুলো আমি আবার বলছি, খেয়াল করেন। ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। রিড পড়া, রিড পড়া, রাইট লেখা, রিড পড়া, রাইট লেখা। বাই কেনা, সেল বিক্রি করা। গিভ দেওয়া, ঠেক নেওয়া। মেক তৈরি করা, ব্রেক ভাঙা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা। বাই কেনা, সেল বিক্রি করা। গিভ দেওয়া, ঠেক নেওয়া। মেক তৈরি করা, ব্রেক ভাঙা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা এখানে ক্লাস করেন, তো আমাদের ক্লাসগুলো হচ্ছে 2টা পর্বে হয়। তো প্রথম দেখা যায় আমরা যে জুমে ক্লাস করি, তো এটা হচ্ছে টানা 40 মিনিট ক্লাস হয়, তারপর হচ্ছে কেটে যায়। তো আমরা এটা হচ্ছে যে ফ্রি জুম অ্যাপ যেটা, তো এটা হচ্ছে 40 মিনিট পর আবার নতুন করে যুক্ত হতে হয়। তো হচ্ছে আমাদের ক্লাসটা এখন কেটে যাবে, তারপর কেটে দেওয়া হবে। তো আপনারা আবার যে লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়েছেন ক্লাসে, আবার সাথে সাথে লিঙ্ক থেকে বের হয়ে এখান থেকে আবার ওই লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে ক্লাসে যুক্ত হবেন, যে আমাদের ক্লাসের 2য় পর্ব এখন শুরু হবে ইনশাল্লাহ। তো এখন আমরা এখান থেকে লিভ নিচ্ছি। আপনারা শুরুতে যেভাবে লিঙ্কে ক্লিক করে ক্লাসে যুক্ত হয়েছেন, তো ঠিক তেমনি ভাবে আবার লিঙ্কে ক্লিক করে নতুন করে যুক্ত হন। জি, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।